শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 12 অক্টোবর 25 আশ্বিন রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: কালাইনে বন্ধুর বাড়ি থেকে এক যুবকের রহস্যজনক লাশ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য। লাগাতার বৃষ্টিতে শিলচর ইম্ফল জাতীয় সড়কে বন্ধ যাতায়াত পরিষেবা। এক রাতের বৃষ্টিতে হাহাকার পরিস্থিতি লক্ষ্মীপুরে। ফুলে ফেঁপে উঠেছে নদীর জল। দলাই রুকনি নদী থেকে নিখোঁজ এক কিশোরীর লাশ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য চান্নিহাটে। ভুয়ো চিকিৎসকের প্রেসক্রিপশনের বই দেখিয়ে টাকা দাবি, শুনাইয়ে ধৃত 3 জন। রাজ্যের মাজুলির মতো জেলায় 100% মুসলিম জনসংখ্যা বৃদ্ধি হয়েছে। অসমে হিন্দু মানুষের সংখ্যা 40% থেকে বেশি নয়। এটা চিন্তার বিষয়। আজ আবার বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শিলচর দক্ষিণ কৃষ্ণপুরে ওয়াটার রিজার্ভার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। কাটিগড়ায় স্বামীর মৃত্যুর পর নির্যাতনের শিকার গৃহবধূ, দেওর ও শাশুড়ির বিরুদ্ধে মামলা। মিজোরামে ভয়াবহ ধস। শনিবার রাতে ভারী বৃষ্টিপাতে ভূমিধসে মিজোরামের চাম্পাই সড়ক বন্ধ। এবং শেষ খবরটি, উত্তর পূর্বের সবচেয়ে বেশি রোগী পাই শিলচর থেকে, বললেন অ্যাপোলো চেন্নাইয়ের অর্থ সার্জন। এই অঞ্চলে উন্নত স্বাস্থ্যসেবা এখনো পৌঁছায়নি, ফলে মানুষ কিছু হলেই বাইরে ছুটেন। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, কালাইনে বন্ধুর বাড়ি থেকে এক যুবকের রহস্যজনক লাশ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য। কাছাড়ের কালাইন ডিগাবর রোডে যুবকের রহস্যজনক মৃতদেহ উদ্ধার। কালাইন ডিগাবর রোডে বন্ধুর বাড়ি থেকে এক যুবকের রহস্যজনক মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। লাঠিমারা গ্রামের শাহজাহান বেগ ওরফে সাজু শনিবার রাতে বন্ধু সুপারি ব্যবসায়ী জুনাইদ আহমেদের বাড়িতে রাত কাটান। আজ রবিবার সকালে তার মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে এবং দেহ ময়নাতদন্তে পাঠানো হবে। মৃতের মামা ময়নুল হক পরিকল্পিত হত্যার অভিযোগ তুলেছেন। ঘটনাটি ঘিরে ইতিমধ্যে স্থানীয় মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, গত রাত সে একা একটি রুমে ঘুমিয়েছিল। সকালে ঘুম থেকে উঠতে দেরি করলে বন্ধু তাকে ডেকে খুঁজে দেখেন। কোনো নাড়াচাড়া না পেয়ে তিনি দরজা ভেঙে রুমে প্রবেশ করেন এবং সাজুকে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। মৃতদেহ শিলচর মেডিকেল কলেজে পোস্টমর্টেমের জন্য নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। হঠাৎ এই ঘটনায় পরিবার ও সহপাঠীরা শোকস্তব্ধ। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। আশ্বিনের প্রবল বৃষ্টি যেন রেকর্ড তৈরি করেছে। শিলচর ইম্ফল জাতীয় সড়কে পুরোপুরি বন্ধ যাতায়াত। শনিবার রাতে মুষলধারে বৃষ্টির ফলে অনেক স্থানেই কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে। আবার কোথাও ধসে পড়ল টিলা ভূমিও। ভারী বৃষ্টিপাতে পরে 37 নম্বর জাতীয় সড়কে যাতায়াত বন্ধ হয়ে পড়েছে। বৃষ্টিতে জুজাং পাহাড়ের শিলচর ইম্ফল 37 নম্বর জাতীয় সড়কের উপর পড়ল, যার ফলে রবিবার সকাল থেকে যাতায়াত বন্ধ রয়েছে। পূর্ত বিভাগের এনএইচ ডিভিশনের কর্মকর্তা একটি মাত্র এক্সকেভেটর দিয়ে মাটি সরিয়ে সড়কটি যাতায়াতের উপযোগী করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জুজাং পাহাড়ে জাতীয় সড়ক এখন পর্যন্ত বন্ধ রয়েছে, তবে মাটি সারানোর কাজ চালিয়ে যাচ্ছে পূর্ত বিভাগের এনএইচ ডিভিশন।
এদিকে রাস্তা বন্ধ হওয়ায় দুই দিকে বিভিন্ন ধরনের যানবাহনের দীর্ঘ লাইন পড়েছে, পাশাপাশি যাত্রীরাও চরম দুর্ভোগের মুখে পড়েছেন। এদিকে এক রাতের বৃষ্টিতে হাহাকার পরিস্থিতি লক্ষ্মীপুরে। এক রাতের দ্বারা বর্ষণে হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে লক্ষ্মীপুরে। লক্ষ্মীপুরের বরাক, চিরি ও জিরি নদীর জল ফুলে ফেঁপে উঠেছে। নালা, খালবিল থেকে বর্ধিত জল প্লাবিত হচ্ছে ক্ষেতের জমি থেকে নিচু এলাকায়। এ নিয়ে অকাল বন্যার আশঙ্কা করছেন মানুষ। একই সঙ্গে অসম মণিপুর যোগাযোগ ব্যবস্থায় বাধার সৃষ্টি হয়েছে। দলাই রুকনি নদী থেকে নিখোঁজ এক কিশোরীর লাশ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য। নিখোঁজ কিশোরীর লাল কাপড় দিয়ে মুখ ঢাকা অবস্থায় নদী থেকে মৃতদেহ উদ্ধার হলো। আজ রবিবার সকালে চান্নিঘাট এলাকায় রুকনি নদীতে মৃতদেহটি স্থানীয়রা দেখতে পান। খবর ছড়িয়ে পড়তে লোকদের ভিড় জমে উঠে। এরপর স্থানীয়রা দলাই পুলিশে খবর দেন। মৃতদেহটি আরাধনপুরের বছর 15-এর অনিতা দাসের বলে শনাক্ত করেন পরিবারের লোকরা। পরিবারের পক্ষ থেকে জানা যায়, শুক্রবার রাত 7টা নাগাদ ঘর থেকে নিখোঁজ হয় অনিতা। এরপর তারা অনেক খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেলে স্থানীয় গ্রুপ সদস্যের বাড়িতে গিয়ে বিষয়টি জানান। গ্রুপ সদস্য একদিন দেখে পরবর্তীতে থানায় মিসিং রিপোর্ট করার পরামর্শ দেন। সেই মতে আজ রবিবার পরিবারের লোকরা লায়লাপুর পুলিশ ফাঁড়িতে মিসিং রিপোর্ট করতে পৌঁছান। এমত অবস্থায় নদীতে লাশ উদ্ধারের খবর পৌঁছে থানায়। এ খবর পেয়ে অনিতার মা ও মাসি সঙ্গে সঙ্গে চান্নিঘাট গ্রামে পৌঁছেন এবং তারা শনাক্ত করেন অনিতা দাসের মৃতদেহ বলে। তবে ঘটনাটি রহস্যজনক হয়ে উঠেছে। নিখোঁজ অনিতা দুর্বৃত্তের হাতে প্রাণ হারিয়েছেন কিনা এ নিয়ে স্থানীয়দের মনে প্রশ্ন উকি মারছে। ভুয়ো চিকিৎসকের প্রেসক্রিপশনের বই দেখিয়ে টাকা দাবি, সুনাইয়ে ধৃত 3 জন। জেলায় ভুয়ো চিকিৎসকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে পুলিশ প্রশাসন। চলছে দরপাকড়। আর এর সুযোগ নিয়ে কিছু দুষ্কৃতী লোক ঠকানোর ফাঁদ পেতে হাতিয়ে নিচ্ছে টাকা। সুনাইয়ে এমন এক ঘটনা প্রকাশ্যে এলো। সুনাই এলাকার নগদির গ্রাম 4র্থ খণ্ডে বেবি হেলথ কেয়ার নামের এক ফার্মাসির স্বত্বাধিকারীকে 1.5 লক্ষ টাকা দাবি করে দুষ্কৃতিকারীরা। এ অভিযোগে পুলিশ 3 জনকে গ্রেফতার করেছে। এদিকে বেবি হেলথ কেয়ারের স্বত্বাধিকারীর বয়ান মতে, প্রায় 10 দিন আগে অপরিচিত একটি নম্বরে তার মোবাইলে ফোন করে ভুয়া চিকিৎসকের বই দেখিয়ে 1.5 লক্ষ টাকা দাবি করা হয়। আর যদি টাকা না দিলে প্রেসক্রিপশনের বই দেখিয়ে পুলিশ দিয়ে ধরানো হবে বলে ধমক দেয় দুষ্কৃতীরা। এরপর বেবি হেলথ কেয়ারের স্বত্বাধিকারী 2 অক্টোবর কাছাড় পুলিশের ক্রাইম ব্রাঞ্চে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে কাছাড় পুলিশের একটি দল অভিযানে নামলে শনিবার বিকেলে প্রথমে 1 জনকে আটক করে, পরে তারই সূত্র ধরে আরও 2 জনকে আটক করে সুনাই পুলিশ। পরবর্তীতে 3 জনকে গ্রেফতার করা হয়। ধৃতরা হল কচুদরম 1ম খণ্ডের কাজল আহমেদ লস্কর, উত্তর মোহনপুরের শ্যামল হোসেন এবং নতুন কাঞ্চনপুরের মকসুদ আলম আহমেদ। শিলচর দক্ষিণ কৃষ্ণপুরে ওয়াটার রিজার্ভার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। ওয়াটার রিজার্ভার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল শিলচর শহরতলি দক্ষিণ কৃষ্ণপুরের রহিমের দোকান সংলগ্ন এলাকায় থাকা ওই ফ্যাক্টরিতে শনিবার রাত 2টা নাগাদ অগ্নিকাণ্ডটি ঘটে। আগুনের লেলিহান পুরো ফ্যাক্টরি গ্রাস করে নেয়। ছাই হয়ে যায় ফ্যাক্টরির মেশিনপত্র সহ নির্মিত ওয়াটার রিজার্ভারগুলো। অগ্নিকাণ্ডের খবর পেয়ে পৌঁছায় দমকল ও জেলা দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী। 1 ঘন্টায় প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। তবে রক্ষা হয়নি ফ্যাক্টরির সামগ্রী। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিসংযোগের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। অসমে মুসলিম জনসংখ্যা বহু বাড়ছে, আজ আবার বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
তিনি বলেন, রাজ্যের মাজুলির মতো জেলায় 100% মুসলিম জনসংখ্যা বৃদ্ধি হয়েছে। অসমীয়া মুসলমানের জনসংখ্যা আমাদের মতো একই। অসমে হিন্দু মানুষের সংখ্যা 40% থেকে বেশি নয়। এটা চিন্তার বিষয়। আজ আবার বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ভূমিধসে মিজোরামের চাম্পাই সড়ক বন্ধ। মিজোরামে ভয়াবহ ধস নামল। শনিবার রাতে ভারী বৃষ্টিপাতে মিজোরামের চাম্পাইপানে প্রধান সড়কের উপর বিশাল ধস নেমে আসে। আজ রবিবার দিনে সড়কের চুংতে গ্রামের নিচের অংশে ভূমিধসের ফলে বন্ধ রয়েছে। ধস চলাচল করা কয়েকটি গাড়ির উপর পড়ে, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রাপ্ত তথ্য অনুসারে চুংতের নিচে দক্ষিণ পাশে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে মাটির ধস নেমে আসে এবং একটি বড় পাথর গড়িয়ে এসে রাস্তার উপর পড়ে। বর্তমানে এমনকি ছোট যানবাহনও সেই রাস্তা দিয়ে চলাচল করতে পারছে না। স্বামীর মৃত্যুর পর নিজ গৃহেই মারধরের শিকার এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে কাছাড়ের কাটিগড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মেজেন্টা কলোনিতে। ভুক্তভোগী ভৌমিক পদবীর গৃহবধূ এ মর্মে কালাইন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মামলায় দেবর ও শাশুড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলেন। তার অভিযোগ অনুযায়ী প্রায় 2 মাস আগে তার স্বামী এক দুর্ঘটনায় প্রাণ হারান। সেই ঘটনার পর থেকে দেবর ও শাশুড়ি তাকে ঘর থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা শুরু করেন। বাধ্য হয়ে তিনি আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। গত শুক্রবার স্বামী গৃহে ফিরে এলে শনিবার সকালে ফের তার উপর নির্মমভাবে আক্রমণ করা হয়। অভিযোগ, দেবর তার বুকে, পিঠে ও মাথায় লাথি ঘুষি মারেন এবং পরে কুড়াল দিয়ে আঘাত করেন। বর্তমানে তার চিকিৎসার প্রয়োজন হলে আর্থিক দুরবস্থার কারণে তা সম্ভব হচ্ছে না বলে জানা গেছে। তিনি প্রশাসনের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন। এবার শেষ খবরটি। উত্তর পূর্বের সবচেয়ে বেশি রোগী পাই শিলচর থেকে, বললেন অ্যাপোলো চেন্নাইয়ের অর্থ সার্জন। তিনি চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে রয়েছেন 10 বছর ধরে। প্রতিষ্ঠানের পরামর্শে উত্তর পূর্বের নানা জায়গায় গিয়ে রোগী দেখেছেন। চেন্নাইয়ে বসে কিংবা ঘুরে ঘুরে এ পর্যন্ত উত্তর পূর্বের যত রোগী তিনি দেখেছেন, এর মধ্যে সবচেয়ে রোগী পেয়েছেন শিলচরের বেশি। শিলচরের অ্যাপোলো হাসপাতালের ক্লিনিক খোলার পর 4.5 বছরে এই শহরে বহুবার এসেছেন ডক্টর কুনাল প্যাটেল, চেন্নাই অ্যাপোলোর অর্কো অ্যান্ড জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন। শনিবার শিলচর ক্লিনিকে বসে ডক্টর প্যাটেল তার অভিজ্ঞতার কথা সাংবাদিকদের খুলে বলেন। তার কথায়, এই অঞ্চলে উন্নত স্বাস্থ্যসেবা এখনো পৌঁছায়নি, ফলে মানুষ কিছু হলেই বাইরে ছুটেন। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।